জীবনযাত্রার ব্যয় নিয়ে মানুষ দুর্ভোগে পড়লেও প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকানরা $400 মিলিয়ন বিলাসবহুল বলরুম নির্মাণে ব্যস্ত। মঙ্গলবার ক্যাপিটল হিলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। তিনি বলেন, সেনেট সর্বসম্মতভাবে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের বাজেট বিল পাশ করলেও স্পিকার মাইক জনসন দলীয় কারণে সেটি হাউসে তুলছেন না। মঙ্গলবার ক্যাপিটল হিলে আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতেই গত 33 দিন ধরে ডিএইচএস এর বাজেট বিল আটকে রাখায় রিপাবলিকানদের অযোগ্য হিসেবে আখ্যা দেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। স্পিকার মাইক জনসন এবং রিপাবলিকানরা বিলটি ভোটাভুটির জন্য হাউস ফ্লোরে তুলতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। দেশের মানুষের জীবনযাত্রা সহজ করার পরিবর্তে $400 মিলিয়ন ব্যয়ে হোয়াইট হাউসে বলরুম নির্মাণের পরিকল্পনাকে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত বিলাসিতা হিসেবে অভিহিত করেন তিনি। ডেমোক্র্যাটদের দোষারোপ করা হাস্যকর বলে মন্তব্য করেন শুমার। ডেমোক্রেটিক সেনেটর প্যাটি মেরি অভিযোগ করেন, স্পিকার জনসন শাটডাউনকে দীর্ঘায়িত করছেন। আইস এবং সিপিবি সংস্কার ছাড়া নতুন কোনো বাজেট বিলে ডেমোক্র্যাটরা ভোট দেবে না বলে জানান তিনি। সেনেটর ব্রায়ান শার্টস দাবি করেন, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট খুলে দেওয়ার চেয়ে রিপাবলিকানরা এটিকে বন্ধ রাখতে বেশি আগ্রহী। আলাদা সংবাদ সম্মেলনে হাউস ডেমোক্রেটিক ককাসের চেয়ার পিট অ্যাগিলার অভিযোগ করেন, জনগণ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, রিপাবলিকানরা তখন লবিস্ট আর কর্পোরেট স্বার্থ রক্ষায় ব্যস্ত। বিলাসিতা ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগে এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেলকে অপসারণের দাবি জানান ককাসের ভাইস চেয়ার টেড লু। পেন্টাগনের প্রস্তাবিত $1.5 ট্রিলিয়ন বিশাল বাজেটে তীব্র আপত্তি জানিয়ে অ্যাগিলার বলেন, স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তায় বরাদ্দ কমিয়ে কেবল পেন্টাগন আর সেক্রেটারি হেক্সেথকে সমর্থন দেবে না ডেমোক্রেটরা। পেন্টাগনকে ইরান যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দেন টেড লু। তিনি সতর্ক করেন, বর্তমান কৌশল দিয়ে চায়না রাশিয়ার মতো পরশক্তিকে মোকাবিলা করা সম্ভব নয়। ইরান যুদ্ধ ঘিরে আমেরিকা ও ব্রিটেনের টানাপোড়েনের মাঝে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন রাজা তৃতীয় চার্লস। মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, 250 বছরের সম্পর্কে মতপার্থক্য থাকলেও দুই দেশ বর্তমান ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ জোটে পরিণত হয়েছে। এর আগে হোয়াইট হাউসে রাজাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাজার বুদ্ধিমত্তা ব্রিটিশ জনগণের জন্য আশীর্বাদ। 4 দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার আমেরিকা পৌঁছান ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে প্রথম ব্রিটিশ রাজা হিসেবে তিনি কংগ্রেসে ভাষণ দেন। 1991 সালে রানী দ্বিতীয় এলিজাবেথের পর রাজপরিবারের দ্বিতীয় সদস্য হিসেবে তিনি সেখানে বক্তব্য রাখেন। বক্তৃতার শুরুতে রাজা চার্লস আমেরিকার স্বাধীনতার 250তম বার্ষিকীতে ব্রিটেনের পক্ষ থেকে আমেরিকানদের অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, আমেরিকা ও ব্রিটেনের ভাগ্য বহু শতাব্দী ধরে একে অপরের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। And for all of that time, our destinies as nations have been interlinked. As Oscar Wilde said, we have really everything in common with America nowadays, except, of course, language. রাজা বলেন, এক অনিশ্চিত সময়ে দুই দেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ অবস্থানে দাঁড়িয়েছে, যখন ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত সংঘাত চলছে। সহিংসতা কখনো সফল হবে না উল্লেখ করে তিনি বলেন, দুই দেশ গণতন্ত্র রক্ষা এবং জনগণের নিরাপত্তায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে। Ladies and gentlemen, we meet in times of great uncertainty, in times of conflict from Europe to the Middle East, which pose immense challenges for the international community. চার্লসের মতে, দুই দেশের ইতিহাসে মতবিরোধ থাকলেও তার ভিত্তি ছিল গণতান্ত্রিক মূল্যবোধ। সেই অভিজ্ঞতা থেকেই বিশ্বের অন্যতম দৃঢ় অংশীদারিত্বের জন্ম হয়েছে। Whatever our differences, whatever disagreements we may have, we stand united in our commitment to uphold democracy. তিনি স্মরণ করিয়ে দেন 9/11-এর পর যখন নেটো প্রথমবারের মতন আর্টিকেল 5 কার্যকর করে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, তখন আমেরিকার আহ্বানে দ্রুত সাড়া দেয় ব্রিটেন। We answered the call together, as our people have done so for more than a century, shoulder to shoulder through 2 world wars, the Cold War, Afghanistan, and moments that have defined our shared security. আমেরিকা ব্রিটেনের অংশীদারিত্ব সবসময় মানবতার সেবায় নিয়োজিত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন রাজা। That our alliance will continue to defend our shared values with our partners in Europe and the Commonwealth and across the world. ভাষণ দেওয়ার আগে কংগ্রেসের শীর্ষ রিপাবলিকান ও ডেমোক্রেটিক আইন প্রণেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজা তৃতীয় চার্লস।
এর আগে হোয়াইট হাউসে রাজাকে সামরিক কায়দায় রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। রাজার কর্মনিষ্ঠার প্রশংসা করে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক বক্তব্য রাখেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Cherished bond between the United States and the United Kingdom, and I am very certain that it will continue that way long into the future. ভাষণে ট্রাম্প পারিবারিক স্মৃতির কথা উল্লেখ করে বলেন তার মা রাজপরিবারকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং রাজা চার্লসের প্রতি তার বিশেষ ভালোবাসা ছিল। My mother had a crush on Charles. Can you believe it? Amazing how, I wonder what she's thinking right now. পরে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজনে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন রাজা ও রানী। সেখানে শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেফ্রি এপস্টাইনের অপকর্মের শিকার ভুক্তভোগীদের সাথে রাজা তৃতীয় চার্লসের সাক্ষাৎ না করা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না। মঙ্গলবার ভুক্তভোগীদের সাথে বৈঠকে একথা বলেন তিনি। তার মতে রাজার ভাই প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগ থাকায় ভুক্তভোগীদের প্রতি সম্মান এবং বিচারে সমর্থন জানাতে এটা জরুরি ছিল। এখনও গোপন রাখা এপস্টাইন নথি প্রকাশের দাবি জানান ভুক্তভোগীরা। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের হাতে নির্যাতনের শিকার ভুক্তভোগী এবং প্রয়াত ভার্জিনিয়া জুফ্রের পরিবারের সদস্যদের নিয়ে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না। ব্রিটেনের রাজা চার্লসের কংগ্রেসে ভাষণের দিনে এই আয়োজনকে ভুক্তভোগীদের ন্যায় বিচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ এই বৈঠকে কংগ্রেসম্যান রো খান্না জানান তিনি রাজা চার্লসকে এপস্টাইনের অপকর্মের শিকার ভুক্তভোগীদের সাথে দেখা করার অনুরোধ জানিয়েছিলেন। তিনি বলেন যেহেতু রাজার ভাই প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে ভার্জিনিয়া জুফ্রেকে পাচারের অভিযোগ ছিল তাই এই সাক্ষাৎটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তবে রাজা এই অনুরোধ প্রত্যাখ্যান করেন। তিনি আরও বলেন ট্রাম্প প্রশাসন কেবল দ্বিপক্ষীয় চাপের মুখে এপস্টাইনের কিছু নথি প্রকাশ করেছে, তবে অনেক তথ্য এখনও আড়ালে রয়ে গেছে। বৈঠকে এপস্টাইনের অপকর্মের শিকার প্রয়াত ভার্জিনিয়া জুফ্রের ছোট ভাই স্কাই রবার্টস তার বোনের করুণ কাহিনী তুলে ধরেন। তিনি জানান মাত্র 16 বছর বয়সে মার আলাগো থেকে জুফ্রেকে প্রলুব্ধ করে নিয়ে আসা হয়েছিল। জুফ্রের পরিবার ভার্জিনিয়াস ল পাসের দাবি জানাচ্ছে যাতে যৌন নির্যাতনের মামলা দায়েরের ক্ষেত্রে আইনি সময়সীমা তুলে নেওয়া হয়। জেফ্রি এপস্টাইনের হাতে নির্যাতনের শিকার ভুক্তভোগী শার্লিন রসার্ড জানান মডেলিং ক্যারিয়ারের মিথ্যা প্রলোভন দেখিয়ে তাকে পাচার করা হয়েছিল। আরেক ভুক্তভোগী ডেনি বেন্সকি তুলে ধরেন কিভাবে তার অসুস্থ মায়ের চিকিৎসার কথা বলে এপস্টাইন তাকে নিয়ন্ত্রণ করতেন। প্রকাশিত নথিতে এখনও অনেক সত্য গোপন করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। তারা জানান জাস্টিস ডিপার্টমেন্টের বর্তমান অস্থিরতা এবং ট্রাম্প প্রশাসনের বেশ কিছু অভিজ্ঞ প্রসিকিউটর ও এজেন্ট বরখাস্ত হওয়ার ফলে তদন্তগুলো বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান প্রমিলা জয়াপাল বলেন ট্রান্সপারেন্সি অ্যাক্ট পাশের পরও প্রায় 3 মিলিয়ন নথি এখনও গোপন রাখা হয়েছে। ভার্জিনিয়া জুফ্রের লেখা নোবডিজ গার্ল বইয়ের একটি অংশ পাঠের মাধ্যমে বৈঠকটি শেষ হয়। ওপেক থেকে ইউনাইটেড আরব এমিরেটসের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত রাশিয়ার অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে তারা বলছেন এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুবিধা দেবে। বিশ্লেষকরা বলছেন ইউএই এর এই সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ার পাশাপাশি আমেরিকার অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সস্তা হবে। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে। জ্বালানি তেল উৎপাদন ও রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে ইউনাইটেড আরব আমিরাতের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত বিশ্ব রাজনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছে। রাশিয়ান এনার্জি সিকিউরিটি ফান্ডের সিনিয়র অ্যানালিস্ট ইগর ইউশকোভের মতে এই পদক্ষেপটি রাশিয়ার জন্য নেতিবাচক হলেও ট্রাম্প প্রশাসনের জন্য ইতিবাচক, কারণ ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক বাজারে তেলের দাম চড়া, যা রাশিয়ার উচ্চ বাজেটের খরচ মেটাতে সহায়ক। কিন্তু ইউএই জোট থেকে বেরিয়ে উৎপাদন বাড়ানোর সংকেত দেওয়ায় তেলের দাম কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এটি রাশিয়ার জ্বালানি রাজস্বে ধস নামাতে পারে। এরই মধ্যে চলতি বছরের প্রথম 3 মাসে গত বছরের তুলনায় যা 45% কমেছে। এছাড়া জ্বালানি তেলের দাম কমলে আমেরিকার অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সস্তা হবে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে বলে মনে করেন এই বিশ্লেষক।
объявляя о выходе из তিনি আরো বলেন ইউএইর এই সিদ্ধান্ত ওপেক প্লাস জোটের ঐক্যকে হুমকির মুখে ফেলেছে এবং রাশিয়াকে দীর্ঘমেয়াদে বাজারের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে ফেলেছে। соглашения Объединенные Эмираты тем самым не могут увеличить объем производства. জ্বালানি বিশেষজ্ঞ হোর্হে লিওনের মতে যখন কোনো ব্যবসার বাজার ছোট হয়ে আসতে থাকে তখন জোটের নিয়ম মেনে চলা লাভজনক হয় না, বরং জোট থেকে বেরিয়ে গিয়ে নিজের কাছে থাকা সম্পদ দ্রুত বাজারে বিক্রি করে বেশি মুনাফা অর্জন করাই বুদ্ধিমানের কাজ। আমিরাত ঠিক এই কৌশলটি বেছে নিয়েছে। The UAE will most likely increase production, rush to increase production, use all of its spare capacity. At the moment, their spare capacity is close to 5 million barrels per day. লিওনো মনে করেন এই পদক্ষেপ ওপেক প্লাস জোটের সংহতিকে হুমকির মুখে ফেলেছে এবং মধ্য দীর্ঘমেয়াদে বাজারে সরবরাহ বাড়িয়ে তেলের দাম কমিয়ে দেবে। Now, the main job of OPEC is try to stabilize those cycles in oil markets by moving supply from one period to another. ম্যাক্রো ইকোনমিস্ট কর্নেলিয়া মেয়ারের মতে আমিরাত এই সিদ্ধান্তের পেছনে অর্থনৈতিক ও ব্যবসায়িক কারণগুলোকে প্রাধান্য দিয়েছে। তিনি জানান আমিরাত তাদের উৎপাদন সক্ষমতা বাড়াতে বিপুল বিনিয়োগ করেছে। ওপেকের কোটা ব্যবস্থার কারণে তারা তাদের সক্ষমতাকে পুরোপুরি কাজে লাগাতে পারছিল না বলে স্বাধীনভাবে তেল উৎপাদনের পথ বেছে নিয়েছে। মেয়ারের মতে ওপেকের মূল কাজ হলো সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে অস্থিরতা কমানো, কিন্তু আমিরাতের প্রস্থানের ফলে তেলের বাজারে অনিশ্চয়তা বাড়বে। তবে ইউএইর বের হয়ে যাওয়া জোটের জন্য বড় ধাক্কা হলেও ওপেক শেষ পর্যন্ত টিকে থাকবে বলে মনে করেন এই বিশ্লেষক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।